হ্যালো ফ্রেন্ডস, আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু অনেক ভালো আছি। তো এই যে সকালবেলা রান্নাঘর থেকেই শুরু করলাম। আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব, আর এই মাছ দিয়ে করব আলু ফুলকপি দিয়ে একটা ঝোল ঝোল তরকারি। তো পেঁয়াজ রসুন ছাড়া। এখানে আমি একটু হরলিক্সও গুলে নিয়েছি, হরলিক্স বিস্কুট খেতে খেতেই রান্না করছি আর কি। তো এই যে শাক চচ্চড়িটার জন্য কুমড়োটা বসিয়ে দিলাম, আর এখানে চিংড়ি মাছটা ভাজা আছে। তো আমার তো ওই মাছটা ভাজতে গিয়ে আমার হাতটা না বেশ খানিকটা না তেল ছিটকে গেছে আর কি। তো দেখো এই যে কীরকম লাল হয়ে আছে, এত জ্বালা করছে মানে কি বলবো। মাছ ভাজা করলেই আমার গায়ে তেল ছিটকায় কেন জানি না। তো এই যে এখন রান্নাবান্না স্টার্ট করছি, কিছু করার নেই। তো আমি একটু হালকা জল দিয়ে দিয়েছি, তো আবার রান্না শুরু করলাম। এই যে শাকগুলো এখন দিয়ে দিলাম। পুঁই শাক খেতে কারা কারা ভালোবাসো চটপট কমেন্ট করে জানিও। তো দেখো এত পুঁই শাক, তো এই পুঁই শাকটা আজকে আমিই কেটেছি। এই এত পুঁই শাক হয়ে যাবে কিন্তু একটুখানি, এখানে দেখাচ্ছে এক কড়াই পুঁই শাক। এই যে দেখো কইটুকুনি পুঁই শাক হয়ে গেল। শাক থেকে তো এমনিতে প্রচুর জল বেরোয়, আমি কিন্তু এখানে এক ফোঁটাও জল দিইনি। এই যা জল বেরিয়েছে ঢাকা দিয়ে দিয়ে কুমড়োগুলোকে সেদ্ধ করেছি। তো পুঁই শাকে আমি সেদিনকে শুধু চিংড়ি মাছ আর কুমড়ো দিয়ে করেছিলাম। পুঁই শাকে কিন্তু কুমড়ো মূলো এইসবও দেয়, তো ভালো লাগে খেতে। আমার মা কিন্তু কাতলা মাছের মাথা দিয়ে করে, মূলো থাকে, কুমড়ো থাকে, কচু থাকে, তো দারুণ খেতে হয়। তারপর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। আমি এখানে একটু টিফিন করতে বসলাম আর কি, মুড়ি, ঝুড়ি ভাজা, শসা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তরকারিগুলো হয়ে গেছে, পুঁই শাকের তরকারি হয়ে গেছে, মাছের তরকারি হয়ে গেছে। তো ভাতটা আর একটু হবে, একটু পরে ফ্যানটা ঝরিয়ে যাব স্নান করতে। আমি এই সব একটু মুড়ি খেলাম, মুড়ি শসা দিয়ে খেলাম, টিফিনটা করলাম। এখন 11টা বাজে আর কি। তো আমার তো খেতে করতে 1:30-2 বাজে। তো এই একটু পরে স্নানে যাব, তারপর 12টার সময় আবার বাপি মাকে খেতে দিতে হবে। একটু তাড়াতাড়িও করছি এই জন্য। এই যে স্নান করে চলে এলাম। আমি রান্নাবান্না করেই স্নান করি, নাহলে একটা কীরকম অস্বস্তিকর লাগে। সকালবেলা উঠে বাসি জামা কাপড় কেচে ফ্রেশ হয়ে নিই। এই যে বাপি মাকে খেতেও দিয়ে দিয়েছি। বাপি মায়ের কিন্তু এই পুঁই শাকের চচ্চড়িটা খেতে দারুণ লেগেছে। তারপর দেখো আমি ঘরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম আর কি। তারপরেই ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। জানলা খুলে কিন্তু বৃষ্টি দেখতে বেশ ভালোই লাগে, তাই না? দেখো পুকুরটা কত সুন্দর লাগছে, টিপটাপ করে বৃষ্টি পড়ছে। আর আমার ছোটোবেলা থেকেই না বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। একটা খুব সুন্দর ঝড়ো হাওয়া যাকে বলে, হালকা ঝাপটা দিচ্ছে, তো বেশ ভালো লাগছে দেখতে। আজকের ওয়েদারটাও মোটামুটি খুব একটা ভালো নয়। বিকালে বাবাই আসবে, ওটাই চিন্তা করছি যে বিকালে যদি এরকম বৃষ্টি হতে থাকে বাবাই কিভাবে আসবে। তো এই চিন্তা করতে করতেই বসেছিলাম আর কি। বাপি মায়ের খাওয়া হয়ে গেছে, বাপি মা এখন শুতে গেছে আর কি। তো একটু পরে আমিও খাওয়া দাওয়াটা করে নেব। এই যে এখন ঘড়িতে বাজে 1:10 বাজতে যায় আর কি। এখন গিয়ে আমি লাঞ্চটা করব। জানো তো আগে আমি বাপি মায়ের সাথে 12টার সময়তেই খেয়ে নিতাম, কিন্তু আমার অভ্যাস নেই 12টার সময় খাওয়ার। আমি বাড়িতে 1:30-2টোর আগে খেতামই না, 12টার সময় টিফিন করতাম বাড়িতে আর কি। তো একদমই ভাল লাগতো না, তাড়াতাড়ি খিদে পেয়ে যেত। এই জন্য আমি ঠিক করেছি বাপি মা আগে খেয়ে নেবে, তারপর আমি আমার খাবার সাইডে রেখে আমি পরে খাবো। তো এই যে এখন পুঁই শাকের চচ্চড়ি দিয়ে ভাত মাখিয়ে খাচ্ছি। পুঁই শাকের চচ্চড়িটা কিন্তু আমি আমার মায়ের থেকেই শিখেছি। আমার মা কিন্তু পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে দারুণ করে, কিন্তু এখানে তো চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়। চিংড়ি মাছ দিয়ে আমার খুব একটা ভালো লাগে না, মাছের মাথা দিয়ে করলে না বেশ ভালো টেস্টি খেতে হয় আর কি। তো তোমরা কারা কারা মাছের মাথা দিয়ে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর এখানে কিন্তু সবাই প্রচুর ঝাল খায়, এই জন্য আমি একটু ঝাল দিয়েই দিয়েছি আর কি। তো অতটাও আমি ঝাল খাই না। তারপরে এই যে দুপুরবেলাতে একটু সিনেমা দেখছিলাম, তারপরেই চলে এলাম ছাদে। তখন বিকেল 4:30 মতো বাজে, একটু ছাদে বসলাম আর কি। তো আকাশটা দেখো সেই মেঘলাই করে আছে, হালকা হালকা রোদ দেখা দিচ্ছে ঠিকই। শুনতে পাচ্ছ কত সুন্দর পাখি ডাকছে? তো ছাদে বসে বসে আমি ওয়েট করছি যে আমার বাবাইটা কখন আসবে। আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করছি, দেখা হবে একটা অন্য ভিডিওর সাথে।